হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মধুমিতাস কিচেন। আজ আমি তৈরি করছি ঠাকুরের জন্য মিষ্টি রেসিপি। প্রতিদিন কোনো না কোনো রেসিপি আমরা তৈরি করেই থাকি, কিন্তু আজকে আমার মনে হলো ঠাকুরের জন্য কিছু মিষ্টি বা সন্দেশ তৈরি করা যাক। আমার কাছে তার জন্য নারকেল ছিল, সেই জন্য নারকেলটা ভেঙে নিলাম। প্রথম নারকেলটা ভাঙার পর দেখছি ভেতরটা কল হয়ে গেছে। তারপর আবার একটা নারকেল ভাঙলাম, সেটা পরিষ্কার ভালোই ছিল, সেটা আমি ঝটপট করে কুড়ে নিলাম। তারপর চলে এলাম রান্নাঘরে। সেখানে আমি প্রথমেই একটা কড়াইতে নারকেল মিষ্টি তৈরি করার জন্য প্রথমে কড়াইতে দুধ দিলাম। দুধটা ভালো করে ফুটিয়ে নিলাম। যখন ভালো করে দুধটা ফুটে এলো, তার মধ্যে একটু বেশি করে চিনি দিয়ে গাঢ় করে নিলাম দুধটা। তারপর এর মধ্যে আস্তে আস্তে নারকেল দিয়ে মেশাতে থাকলাম। আবারও যখন একটু বেশি ঘন মতো হয়ে এলো, তার মধ্যে আমার কাছে ক্ষীরের মন্ডা ছিল, তাই আমি এই ক্ষীরের মন্ডা দুটো ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম, যাতে খেতে আরও টেস্ট হয়। আর এর মধ্যে একটু এলাচ গুঁড়োও দিয়েছি। এটা সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে যখন মাখা মাখা হয়ে আসবে, গ্যাস থেকে নামিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমার কাছে ফুড কালার ছিল, সেটা আমি কেশর ইয়েলো কালার দিয়ে দিলাম। এই ইয়েলো কালার যদি আপনাদের দিতে অসুবিধা থাকে বা বাড়িতে না থাকে, তাহলে আপনারা স্কিপ করতে পারেন। আমার কাছে এটা ছিল, ওই জন্যে আমি এটা ব্যবহার করলাম, যাতে দেখতে ভালো লাগে। এইটা আমি চামচ দিয়ে প্রত্যেকটা শেপ যেন সমান হয়, সেই জন্য এইটার মাপে আমি করেছি। তারপর এই গোল গোল পাকিয়ে এর মধ্যে লাল ফুড কালার ছিল, সেটা একটুখানি দুধের সঙ্গে গুলে নিয়ে একটা ছোট ছোট টুপি সন্দেশ তৈরি করার জন্য আমি নিয়ে এসেছিলাম এটা। ওই জন্য এটাকে গার্নিশ করার জন্য আমি এটা ব্যবহার করলাম। এটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এটা তৈরি করা খুবই সহজ। আর আমি এটা গার্নিশ করার জন্য পেস্তা ব্যবহার করেছি, এটা দেখতে ভালো লাগে। এটা আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করবেন ও লাইক করবেন। আর যদি আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।